হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে ভিডিওতে দেখাবো মেলা। মেলা তো অনেক রকমেরই হয়, আর মেলা মানে হইচই, আনন্দ, ফাংশান লেগেই রয়েছে। তাই এই মেলাটা হচ্ছে খাদ্য মেলা। তো খাদ্য মেলায় আমি খিদিরপুরে খাদ্য মেলা হয়ে গেল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই মেলাটা 3 দিন যাবৎ হয়। তো প্রথম দিন আমি যেতে পারিনি, দ্বিতীয় দিন আমি গিয়েছি। প্রথমেই বাচ্চাদের অনেক রকমের দোলনা দেখলাম, তারপরেই হচ্ছে বাচ্চাদের খেলনা দেখলাম, বাচ্চারা আনন্দ করছে, নাচানাচি করছে, সব দেখলাম। দেখে আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে গেলাম। এগোতে এগোতে অনেক রকম প্রচুর খাবারের দোকান, প্রচুর খাবারের, কোনটা খাবো কোনটা না খাবো, তো আমিও একটু একটু কিনে খেয়ে নিলাম। তো প্রথমেই দেখলাম যে কাবাব, চাউমিন, রোল, ভেলপুরি, তারপরে হচ্ছে যে পিঠে, কেউ পাটিসাপটা করছে, পাটিসাপটা ওখানেই করে গরম গরম দিচ্ছে, বিক্রি করছে। আবার কোথাও রাইস, কোথাও বিরিয়ানি, কোথাও মোমো বসেছে। তো খেলাম, খাওয়ার পর তারপরে ভেতরের দিকে মেলার গেলাম। কিন্তু মেলার ভেতরে ঢোকার আগে দেখতে পেলাম নদিয়ার পোড়ামা সুইটস সে দোকানটা। ওখানে একটু দই, ক্ষীর দই যেটা বলে, নদিয়ার ক্ষীর দই, আমি একটু দামটা জিজ্ঞেস করে ভেতরের দিকে চলে গেলাম। যাই হোক, ভেতরের তো গিয়ে দেখছি যে ফাংশন হচ্ছে। তো একটি ছেলে খুব সুন্দর গান গাইছে, তাকে আবার আমাদের কাউন্সিলর ষষ্ঠী দাস মহাশয়া তাকে উত্তীয় দিয়ে সম্বর্ধনা দিল। তারপরে এই মেলাটা ষষ্ঠী দাসের পরিচালনায় তৈরি হয়েছে। তো এইটা প্রত্যেক বছর শীতকালে 3 দিন যাবৎ এই মেলাটা হয়। যাই হোক, আমরা ফাংশনে এত সুন্দর, কি তন্ময় নাম ছেলেটির, এত সুন্দর গান করছে, পরপর গানগুলো আমরা খুব ভালো করে শুনছি। কিন্তু এত ঠান্ডা লাগছিল, তারপরেও বসে আমরা 11টা পর্যন্ত গানগুলো শুনেছি। স্টেজে গান করতে করতে ছেলেটা এত এক্সাইটেড হয়ে পড়েছে, নিচে এসে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে। আমাদের পাড়ার একজন ফাংশনের ওই ছেলেটির সঙ্গে তো নাচতেই শুরু করে দিল। তারপরেই দেখো, আমি আস্তে আস্তে, খুব ঠান্ডা পড়ছে বলে আমরা বাড়ির দিকে এগোলাম। তা সেদিনটার মতো চলে গেলাম। আবার পরের দিনকে, যেদিন লাস্ট মেলা, সেদিনকে যে আমরা আবার মেলায় আসলাম। মেলায় এসে আমরা প্রথমেই নদিয়ার ক্ষীর দই কিনে নিলাম। ক্ষীর দইটাও শেষের পর্যায়ে, মিষ্টি ফিষ্টি সব কিছুই শেষের পর্যায়ে, অনেক দোকান তো উঠেই গেছে। কিনে নিলাম। কিনে নেওয়ার পর আমরা মেলার শেষের দিকে চলে গেলাম। আবার দেখছি গিয়ে ফাংশন হচ্ছে, ওই মেয়েটিই দেখছি আবার গান গাইছে। তো এই মেয়েটির গান আমার খুব একটি ভালো লাগলো না। তো আমরা ওই জন্য বাড়ির দিকে হেঁটে বেরিয়ে গেলাম। কিন্তু বাড়ির দিকে হেঁটে বেরিয়ে গিয়ে আমি ছেলের হাতে দইটা তুলে দিলাম। ছেলে দইটা কেটে একটা বাটিতে দেখলো দইটা খুব ঠিক। তারপরে নিজে হাঁড়িটাকে উল্টে দেখানোর চেষ্টা করছে যে দইটা এতটাই গাঢ়, যে এতটাই ঠিক, যে দইটাকে উপর করে দিলেও নিচে পড়বে না এবং অনেক দিন রেখে খেতে পারবে। তো নিজেও দইটা খেলো, খেয়ে বলল অসাধারণ খেতে, অসাধারণ টেস্ট। তারপরেই যে ও ফ্রিজে বাদবাকি দইটা সকলকে একটু করে দিয়ে রেখে দিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। তো আবার নেক্সট একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব। আজকের মতো এইখানেই, টাটা।